জেলে থেকেই নির্বাচন এবং জেলে থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ, এই দুঃসাহসিক কার্যটি আমরা হতে দেখছি মানে ইচ্ছা পোষণ এবং নির্বাচন করতে যাচ্ছেন ব্যারিস্টার সুমন। আওয়ামী লীগের সমর্থক হিসেবে যাকে আমরা চিনতাম, পরবর্তীতে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র মনোনয়নে হবিগঞ্জ থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। স্বতন্ত্র নির্বাচিত হওয়ার পরেও প্রফেসর ইউনূসের রোষানলে পড়েছিলেন। কিসের স্বতন্ত্র? যেহেতু ওই আমিডামির নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেহেতু সেও ফ্যাসিস্ট, তাকেও গ্রেপ্তার করো। ব্যারিস্টার সুমন সামাজিক কর্মকাণ্ড এত বেশি করতেন যে তাকে গ্রেপ্তার করার প্রচুর নিন্দা হয়েছে, কিন্তু সেই নিন্দায় প্রফেসর ইউনূস কান দেননি। এবার ব্যারিস্টার সুমনের তরফ থেকে একটা খবর এসেছে, সেটা হচ্ছে কারাগারে থেকেই তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। কোন নির্বাচন? সুপ্রিম কোর্ট বারের নির্বাচন, বার কাউন্সিলের নির্বাচন। সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে যে কেন কারাগার থেকে তিনি নির্বাচন করতে চাইছেন, নির্বাচন করলে কি লাভ হবে, নির্বাচনে তিনি আদৌ বিজয়ী হবেন কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বারের নির্বাচনে অংশগ্রহণ করবেন কারাগার থেকে ব্যারিস্টার সুমন, এরকম সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং সেটা যেন করতে পারেন তার জন্য যে প্রসেস, আইনজীবীরা সেই প্রসেসে এগোচ্ছে। এটা একটা দারুণ চমক হবে যদি কারাগারে থেকে নির্বাচন করে তিনি বিজয়ী হন। কি বলছে গণমাধ্যম আগে জেনে নিই। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন। আগামী 19 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে চান কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। এজন্য নির্বাচনের ফর্মে তার স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। সুমনের পক্ষে আইনজীবী লিটন আহমেদ আবেদনটি করেছেন। আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা 16 এপ্রিল পর্যন্ত। প্রার্থী হতে হলে নির্বাচনের ফর্মে তার স্বাক্ষর প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে আজ ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদনটি দেওয়া হয়েছে। আবেদনটা অবশ্য গতকালকে দেওয়া হয়েছে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে বেশ কিছু মন্ত্রী, সংসদ সদস্য, আমলা তাদেরকে গ্রেপ্তার করতে দেখা গিয়েছিল। একই বছরের 22 অক্টোবর সুমনকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য। তার বিরুদ্ধে রয়েছে 7টি মামলা। একে একে 7টি মামলা তার বিরুদ্ধে করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নির্বাচনে তিনি অংশ নিতে চাচ্ছেন, ধরে নিলাম অংশগ্রহণ করলেন এবং নির্বাচনে অংশগ্রহণ করে তিনি জিতে গেলেন, তাহলে কি হবে? তাহলে কি তার জামিন পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে? কারণ সুপ্রিম কোর্টের বারের নির্বাচিত একজন নেতাকে আদালত অহেতুক অযৌক্তিকভাবে জামিন দেবে না, এটা বোধহয় আর সম্ভব হবে না। সম্ভবত সেই কারণে ব্যারিস্টার সুমন এই নির্বাচন করতে চাইছেন। আর এই নির্বাচনে জেলে থাকার পরেও তিনি আইনজীবীদের মধ্যে তার যে জনপ্রিয়তা রয়েছে এবং সারা দেশে মূলত মানবিক কর্মকাণ্ড করার জন্য তার যে জনপ্রিয়তা রয়েছে, অনেক সমালোচনাও রয়েছে তার ওই মানবিক কর্মকাণ্ড করতে গিয়ে যেভাবে কথা বলার স্টাইল, সেই কথা বলার স্টাইল নিয়ে অনেক ট্রলও হতে দেখেছি। সেটা সব মানুষকে নিয়েই হয়। যখন মানুষ জনপ্রিয় হয়ে যায় তাকে নিয়ে ট্রল করার নানা অজুহাত মানুষ খোঁজে এবং ট্রল করেও এক ধরনের জনপ্রিয়তা অর্জন করতে চায় কেউ কেউ, সেটা ভিন্ন কথা। কিন্তু এই নির্বাচনে যদি বিজয়ী তিনি হতে পারেন, 19 তারিখে যে নির্বাচন হতে চলেছে, তাহলে আমার মনে হয় যে ব্যারিস্টার সুমনকে আর কারাগারে আটকে রাখা যাবে না, তার জামিনটা হয়ে যাবে। এবং সেটা যেন হয়ে যায় সেই কারণে এই বিজয়টাও কি তার বেশি প্রয়োজন? এবং যারা বারের সদস্য তারাও কি ভেবে দেখবেন যে এরকম একজন মানুষ, একজন আইনজীবী, তাকে অহেতুক বিনা দোষে সরকারের অংশ না হওয়া সত্ত্বেও তাকে কারাগারে আটকে রাখা হয়েছে এবং তার নামে যে মামলাগুলো হয়েছে সবগুলোই মিথ্যা মামলা। মিথ্যা মামলা মানে তিনি মিথ্যা আসামি। মামলাগুলো হয়তো সত্য, কিন্তু তিনি মিথ্যা আসামি। এই ব্যাপারগুলো কি ভাবা হবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়, ব্যারিস্টার সুমন এই নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি কি বিজয়ী হবেন? এবং বিজয়ী হওয়ার পরে জামিন কি তিনি পাবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।